এই পর্যায়ে আমি আলোচনা করব দাজ্জালের ফিতনা। দাজ্জাল শব্দের অর্থ প্রতারক, ধোঁকাবাজ। আল্লাহ তাআলা শেষ জামানায় লোকদের ঈমান পরীক্ষা করার জন্য একজন লোককে প্রচুর ক্ষমতা প্রদান করবেন। তার এক চোখ কানা আর এক চোখ টেরা থাকবে, চুল কোকড়া ও লাল বর্ণের হবে। সে খাটো দেহের অধিকারী হবে। তার কপালে লেখা থাকবে কাফার, অর্থাৎ কাফের। সকল মুমিনই সে লেখা পড়তে পারবে। ইরাক ও শাম দেশের মাঝখানে তার অভ্যুত্থান হবে। সে ইয়াহুদি বংশোদ্ভূত হবে। প্রথমে সে নবুয়তের দাবি করবে, তারপর ইস্পাহানে যাবে। সেখানে ৭০,০০০ ইহুদি তার অনুগামী হবে। তখন খুদাই দাবি করবে। লোকেরা চাইলে সে বৃষ্টি বর্ষণ করে দেখাবে, মৃতকে পর্যন্ত জীবিত করে দেখাবে। কৃত্রিম বেহেশত দোজক তার সঙ্গে থাকবে, কিন্তু প্রকৃতপক্ষে তার বেহেশত হবে দোজক আর তার দোজক হবে বেহেশত। সে আরও অনেক অলৌকিক কাণ্ড দেখাতে পারবে, যা দেখে কাঁচা ইমানের লোকেরা তার দলভুক্ত হয়ে জাহান্নামী হয়ে যাবে। এক ভীষণ ফিতনা এবং এক ভীষণ পরীক্ষা হবে সেটা। দাজ্জাল একটা গাধার উপর সওয়ার হয়ে ঝড়ের বেগে সমগ্র ভূখণ্ডে বিচরণ করবে এবং মক্কা, মদিনা ও বাইতুল মুকাদ্দাস ব্যতীত এসব এলাকায় সে প্রবেশ করতে পারবে না। ফেরেশতাগণ এসব এলাকায় পাহারায় থাকবে। সব স্থানে ফিতনা বিস্তার করবে। হযরত মাহাদির সময় দাজ্জালের আবির্ভাব হবে। সে সময় হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন এবং তারই হাতে দাজ্জাল নিহত হবে। হযরত ঈসা আলাইহিস সালাম বর্তমানে দ্বিতীয় আসমানে রয়েছেন। অভ্যুত্থানের পর দাজ্জাল সর্বমোট ৪০ দিন দুনিয়াতে থাকবে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে এই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার নিকট দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাই। বুখারী ও মুসলিম। সম্মানিত উপস্থিতি, তাহলে চিন্তা করুন দাজ্জাল আমাদেরকে কিভাবে ধোঁকা দিবে। আমরা যেহেতু খুবই দুর্বল ইমানের পরিচায়ক মুমিন, আমাদের ইমান খুবই দুর্বল, কাঁচা, তাহলে আমরা কিভাবে সেই ফিতনা থেকে রক্ষা পাবো? সেজন্য আল্লাহ রাসূল এই সুন্দর দোয়া আমাদের শিক্ষা দিয়েছেন, যাতে করে আমরা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাই। এছাড়াও প্রত্যেক জুমার দিন আমরা চেষ্টা করব সূরা কাহাফ তেলাওয়াত করার জন্য। সূরা কাহাফ তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দাজ্জালের ফিতনা থেকে অবশ্যই রক্ষা করবেন। আমিন।